বিগ সাইজে ফলটা হয়ে আছে এটা হচ্ছে জাম্বু রেড। জাম্বু রেড দুটো আছে, এটা মহারাষ্ট্রের জাম্বু রেড। প্রচুর পরিমাণে ফল ধরে আছে, কতগুলো ফল, কাঁচা ফল আছে, পাকা ফল আছে, সে আছে মানে পুরো একদম। দাদা 3বার ফল হয়? 3বার তো দাদা? 3বারের থেকে বেশি হয়। 3বার থেকে বেশি ফল এখানে তো কাঁচা পাকা ফুল, মানে এখানে তো অলরেডি 3বার হয়ে আছে, কাঁচাও আছে, পাকাও আছে, ফুলও আছে। এইদিকে একটা ফল পেকে আছে, এটা সি ভ্যারাইটিস, সিয়াম রেড। তো হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে রূপক, আর তোমরা হচ্ছে রূপ গার্ডেন। তো আজকের আমরা নার্সারিতে এসেছি। তো দাদার ড্রাগন ফলের বাগান, প্রচুর পরিমাণে ড্রাগন হয়ে আছে গাছে, পিছনে আমার দেখা পাচ্ছ ড্রাগন হয়ে আছে। কত সুন্দর অল্প মাটিতে কত সুন্দরভাবে ফুল ফল হয়ে আছে। দাদার ছাদের হাফ ক্যারেটের মধ্যে কত সুন্দরভাবে হয়ে আছে দেখো গাছগুলো। আর দাদা আজকে আমাদের ভিডিওতে বলবে কিভাবে গাছ তৈরি করা, মাটি তৈরি করা, সবকিছু ডিটেলসে বলবে। তো অবশ্যই তোমার ভিডিওটা দেখো। তোমার এখানে কত রকমের ভ্যারাইটি আছে আমার এখানে? মোটামুটি 8 রকমের ভ্যারাইটি আছে, তবে 8 রকম ফল হয়নি। আমি তবে একটা একটা করে ফল ধরে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি ভ্যারাইটি। প্রথমে এটা, এই যে এটা হয়ে আছে, এটা শ্রীলঙ্কা রেড। দেখুন ফলের সাইজ দেখুন এবং ফল কি হারে হয়ে আছে। এখানে দুটো পরপর ডালের মধ্যে ফল আছে, টোটাল 5টা ফল আছে শ্রীলঙ্কা রেড। ঠিক আছে, বলো। এই ফলটা হচ্ছে সিয়াম রেড, অনেকে আবার সি ভ্যারাইটিস বলে থাকে। এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিস, আমাদের একটা ইন্ডিয়ান ভ্যারাইটিস এটা সিয়াম রেড, অনেকে সি ভ্যারাইটি বলে থাকে। আচ্ছা, এইখানে নিচে এই যে ফলগুলো গাঁটে গাঁটে হয়ে আছে, প্রচুর ফল হয়ে আছে এখানে, বড় বড় সাইজ, হাত দিলে বোঝা যাবে। এটা হচ্ছে একদম পুরো হাতের মধ্যে, হাতের থেকে বড় চলে আসছে প্রায়। শ্রীলঙ্কা রেড। এই একটা গাছ ফল হয়েছিল, কাটা হয়ে গেছে, এটা হচ্ছে ভিয়েতনাম কিং। আচ্ছা, এই একটা ভিয়েতনাম কিং। তারপর একটু পিছনে গেলে আর একটা গাছ, এই একটা গাছ আছে, এটা ভিয়েতনাম হোয়াইট। এই যে গাছটা আমি ধরে দেখাচ্ছি, এটা ভিয়েতনাম হোয়াইট। আচ্ছা, আরেকটু পিছনে, আরেকটু পিছিয়ে গেলে এই যে ফলটা পেকে আছে দেখুন, এই একটা আছে, এই ভিতরেও একটা আছে। আচ্ছা, দুটো ফল আছে এখানে। এটা হচ্ছে কি হাইব্রিড, অনেকে ক্রসব্রিডও বলে। এটা হচ্ছে কি হরিয়ানার নামকরা কিষান মিত্র ফার্ম আছে ড্রাগনের। কিষান মিত্র বলে একটা ড্রাগন ফার্ম আছে, তারই মানে প্রোডাক্ট, তারই আবিষ্কার। এইগুলো তুমি এইগুলো যে ভেঙে দিচ্ছ, এগুলো কি জন্য এটা একটু বলো। ফলের সিজনে এই কুশিগুলো ভেঙে দিতে হবে, কুশিগুলো না ভাঙলে ফুল আসবে না। ঠিক আছে, এই কুশিগুলো রাখবো হচ্ছে ডিসেম্বর মাসের পরে, ডিসেম্বর থেকে আপ টু তোমার মার্চ মাস পর্যন্ত কুশি থাকবে। আর আচ্ছা, এই যে তোমার গাছগুলোতে দেখা পাচ্ছি এইগুলো যে এরকম ভাবে কেটে দিয়েছো, এটা কি কাটলে কি ফল আসবে? না, এটা কেটে দেওয়ার কারণ, আমি তো এখন ফলের সিজনে যাদের বাগান আছে তারা কিন্তু ডাল বিক্রি করে না, যেগুলো চারা রেডি করা আছে বা চারা ডাল কেটে রেখেছে সেগুলো দেবে। কিন্তু আমার এখানে ভিডিও ছাড়ার পরে তো অনেক মানে ফোন করে তারা হচ্ছে আমার বাগান থেকে এসে নিয়ে যাচ্ছে, এবং তাদের যেটা চয়েস হচ্ছে, এটা হচ্ছে একজনের চয়েস হয়েছে, এখান থেকে কেটে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বা তোমরা যারা নেবে তারা খুব ভালো, এখানে চলে আসবে দাদার বাগানে। এখানে দেখা পাচ্ছ প্রচুর গাছ, আর ছাদ বাগানের মধ্যে কত সুন্দর দেখো, একদম পুরো ভরে ভরে ফল ফুল হয়েছে, আর অল টাইমও ফল হচ্ছে, ফুল হচ্ছে। তো তোমরা যারা চাও নিতে যাও, চলে আসবে দাদার বাগানতে, একদম পুরো নিজের হাতে কেটে নিয়ে যাবে। তো দাদা এখানে দেখা পাচ্ছি গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে, এখানে 3টে ফুল হয়ে আছে, এখানে ফুল হয়ে আছে। তা এটা কি অল টাইম ভ্যারাইটি? এটা অল টাইম বলতে তোমার সিজনে 4বার মিনিমাম হবে, 3বার থেকে 4বার, কারো 5বারও হয়। ধরুন আমি মার্চ মাস থেকে সিজন শুরু, মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, এর মধ্যে এই যে ফুলগুলো দেখা পাচ্ছে, এটা আমার হচ্ছে 4 নম্বর। আচ্ছা, ওদিকে ফল পেকে আছে, ওটা 3 নম্বর। ঠিক আছে, আর ওই ফুলগুলো দেখাতে পারো, ওই পরে ওই যে দুটো ফুল ফুটে গেছে, ওই পিছন সাইডে ওদিকে যাওয়া যাবে না, অ্যালবেস্টারের চাল আছে, ওখানেও কিছু ফোটা ফুল আছে, এগুলো কুঁড়ি। আর এই আবার এই একটা ফল দেখুন, এটা 2-3 দিনের মধ্যে ফাটবে, এই গাটা মানে ফাটবে, এই রং হালকা লাল চলে এসছে, 4-5 দিনের মধ্যে এটা পেকে। আবার পাশে একটা ফুলও দেখা পাচ্ছে, এখানে নতুন ফুলও এসছে, একদম রেডি ফল আছে, পাকা ফল। এখানে আবার রেডি ফল, এটা তো প্রায় 300-400 কাছাকাছি চলে যাবে, তো অবশ্যই হবে। এই একটা আছে, এগুলো সব রেডি। মানি প্ল্যান্ট আছে, তারপরে বাড়ির ডেকোরেশনের জন্য অনেক গাছ দেখা পাচ্ছি। তো এগুলোও কি তুমি বিক্রি করো নাকি? হ্যাঁ, এগুলো বিক্রি করার জন্য রেডি করেছি। এটা হচ্ছে কি ননি ফল গাছ আছে, অনলাইনে ননি জুস অনেক দাম দিয়ে বিক্রি করতে হয়। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো যে ফলটা কেমন হয়। হ্যাঁ, সে ছবি দিয়ে দেবেন, বা কারোর যদি জানার ইচ্ছা থাকে আমাকে ফোন করতে পারেন।
আচ্ছা, এই নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল করে নেবে। এটা হচ্ছে ননি ফল গাছ, আর এটা হচ্ছে ইনডোর, মানে ঘরের মধ্যে যেসব গাছ থাকে তো সেগুলো। এখন বর্ষাকাল বলে বাইরে রেখেছি, বর্ষাকাল না হলে বাইরে রাখলে পাতাগুলো পুড়ে যেত। ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, এটা বগুনভিলিয়া, সবাই চেনে। আচ্ছা, এবারে এটা আছে সুগার ইনসুলিন প্ল্যান্ট, সুগারের গাছ। এর পাতা চিবিয়ে খেতে হয় খালি পেটে, সকালে বিকেলে। আচ্ছা, এখানে দেখা পাচ্ছে আবার এটা লেবুও হয়ে আছে, কত সুন্দর, একদম পুরো হলুদ হয়ে গেছে। এটা কামকর লেবু আছে? এটা কামকর। আচ্ছা, এবারে এই পাম গাছ আছে, এও কিছুদিনের মধ্যে পাবে। বন্ধুরা যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবে, এও কিছুদিনের মধ্যে পাবে। গাছ রেডি হচ্ছে, পরিমাণে চারাও রেডি হচ্ছে। যারা যে বন্ধুরা চারা নিতে চাও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করো। এখানে সব চারা রেডি হচ্ছে। এখানে আরও ডাল কাটা হয়েছে, এগুলো কাস্টমারের জন্য ডাল কাটা হয়েছে। তারপর দাদার এখানে আঙুরের ভ্যারাইটিও আছে। এটা কি আঙুরের ভ্যারাইটি আছে? এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম, সিজনে দুবার হবে এই চারা। চারা দেখো কত সুন্দর গ্রোথের চারা আছে, দুটো ব্রাঞ্চ আছে। এটা এর আঙুরটা হচ্ছে গ্রিন আঙুর হয়, গোল। দাদার বাগানে হয়েছেও এই ছোট গাছের মধ্যে আঙুর হয়েছে, কত সুন্দর। দাদার বাগানে যে আঙুরটা হয়েছে সেই আঙুরটার ফটো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা যদি নিতে যাও এর চারাও যাবে। আবার এর মধ্যে তোমাদেরকে দেখাবো, দেখো দাদা এখানে গুটি কলম করেছে। তাও যে তোমার এই যে ড্রাগনের বাগানে বা তোমার নার্সারিতে আসবে কিভাবে? যেসব বন্ধুরা মোটামুটি শিয়ালদা থেকে আসতে হবে, হাওড়া থেকে আসুক, হুগলি থেকে আসুক, বা বাইরে কোনো জায়গা থেকে আসুক, তাদের আগে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা নর্থ থেকে ডায়মন্ড হারবার লোকালে উঠতে হবে। ডায়মন্ড হারবার লোকালে উঠে দক্ষিণ দুর্গাপুর স্টেশন, দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। আর যারা হলদিয়া বা মেদিনীপুর থেকে অনেকে আসে, ডায়মন্ড হারবার থেকে যারা আসে, ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা লোকালে উঠছে, উঠে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নেবে, 5 মিনিট হাঁটার পর। এই যে বিগ সাইজের ফলটা হয়ে আছে, এটা হচ্ছে জাম্বু রেড। জাম্বু রেড দুটো আছে, এটা মহারাষ্ট্র, এটা মহারাষ্ট্রের জাম্বু রেড। আচ্ছা, এর ফলের কালারও কত সুন্দর, একদম পুরো পিঙ্ক কালার, অনেকটা পিঙ্ক কালার চলে এসছে। আর ফলের সাইজটাও ভীষণ বড়, প্রায় 700-র কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা দাদা, তুমি আমাদেরকে প্রথম বলো যে দাদা তোমার কাছ থেকে যারা চারা নেবে তারা মাটি কিভাবে তৈরি করবে? নতুন গাছ যখন বসাবে কোনো সার ইউজ করা চলবে না। 50% মাটি, 50% গোবর সার, পুরনো গোবর সার। এবং যারা গোবর সার পাবে না, ভার্মি কম্পোস্ট আছে বা বিভিন্ন রকম এখন কম্পোস্ট বের হয়েছে, সেগুলো সবসময় একটা কথা মনে রাখতে হবে, 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হতে পারে, গোবর সার হতে পারে, যে কোনো একটা। আর তার সঙ্গে ফ্রিডনের দানা দিতে হবে। নীল কালারের ছোটো ছোটো একটা দানা পাওয়া যায়, আর একটা গুঁড়ো থাইমেট বলে, গুঁড়োটা দেবেন না মাটির সাথে, ওই দানাটা দেবে। দিয়ে মাটিটা মিক্সড করে 3-4 দিন হচ্ছে রোদ্রে নয়, এমনি ছাওয়া জায়গায় হাওয়া খাইয়ে নেবে। নিয়ে এবার যে টপে বসাবে, যে ক্যারেটে বসাবে, দিয়ে গাছটা বসাবে। আচ্ছা দাদা, মেন কথা যেটা, তো এর যে ভ্যারাইটি অনেকে নিচ্ছে, অনেকে অনলাইনে পাওয়া যায়, অনেকে 30 টাকায় গাছ পাওয়া যায়। তো সেই সব গাছগুলো নিয়ে অনেকে 2 বছর 3 বছর ধরে লাগিয়ে রেখেছে, ফল পায়নি। যেমন আমার বাড়িতেও একটা লাগানো আছে 2 বছরের গাছ, তো এখনো পর্যন্ত ফল আসেনি। তো সেগুলোতেও কি ফল আসবে? আমার আইডিয়াতে মনে হয় না যে ফল আসবে, বা যদি বা আসে ওগুলোতে অনেক সময় লাগতে পারে। আর ওটার একটা কারণ, মেন কারণ হলো, মনে করুন এই একটা ফল হয়েছে গাছ, এই ডালটা থেকে আমি যদি একটা কাটিং কাউকে দিই, যতই সময় লাগুক না কেন, ট্রিটমেন্ট যদি গাছ যদি সে ঠিক এরকম মাচায় তুলতে পারে, 1 বছরের মধ্যে ফল আসবে। আমার এখানে কিছু কিছু জাত আছে 8 মাসেও ফল এসছে, কিন্তু গাছটা এরকম মাচায় তুলে রেডি করতে হবে, ঠিক আছে? আর যদি আমার এখানে সব পরিপক্ক ডাল, এখানে বন্ধুদের দেখাবো, হ্যাঁ বন্ধুদের দেখায়, এই যে আমি এখানে একটা ডাল দেখাচ্ছি, মাটি থেকে এই পর্যন্ত, নিচে থেকে এই পর্যন্ত ডালটা পরিপক্ক। তারপরে এই যে দুটো ডাল বার হয়েছে কচি ডাল, ঠিক আছে? এই কচি ডালের কাটিং আমি যদি কাউকে দিই, 3 বছর কি 5 বছর, কত বছর লাগবে সে সম্পর্কে আমার আইডিয়া নেই ফল আসতে, কেন আমি নিজেও ভুক্তভোগী। নিচে আছে, আমি দাদার দেখেছি, দাদার বাড়িতে আসার সময় দাদার নিচে তো একদম পুরো জঙ্গল হয়ে গেছে ড্রাগনে, কিন্তু একটাও কোনো ফল নেই, একটাও ফল দেখা পাইনি। কিন্তু দাদার ছাদ বাগানে দেখো সব ক্যারেটে। দাদা কত বছরের গাছ এগুলো সব? এটা নিয়ে 2 বছর হচ্ছে, কিন্তু দাদা ফল হচ্ছে 2 বছর ধরে। আর দেখো গাইস কিভাবে কি পরিমাণে হয়েছে, আর পুরোটাই ছাদ বাগানের মধ্যে করা আছে। এই একটা সাইজ দেখো, বিগ সাইজ, একদম হাতে তালুতে ধরছে না। দেখো কত বড়, এটা কত ওয়েট হতে পারে? মিনিমাম 400 গ্রাম।
আচ্ছা 400 গ্রাম ওয়েট, দেখো 400 প্লাস হবে, 400 প্লাস মিনিমাম। কালারটা দেখো, কালারটা খুব সুন্দর। এটা কি ভ্যারাইটি ছিল? এটা হচ্ছে জাম্বু রেড। আচ্ছা, এটাও জাম্বু রেড আছে। এখানে আমি ইয়েলো ড্রাগন বলে অনেকে করছে, আমি এটা ইসরায়েল ইয়েলো। ইয়েলো অনেক রকম ভ্যারাইটিস আছে আমার এখানে। এই যে গাছটা এখন রেডি হয়নি, এই একটা গাছ আছে, এই একটা আছে, এই একটা ছোট উঠছে, এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো, ঠিক আছে। আর ইসরায়েল ইয়েলো এখানে আমি একটা গ্রাফটিং করেছিলাম, এই গ্রাফটিং করেছিলাম ইসরায়েল। এই যে ব্রাঞ্চ ছেড়েছে, ফাঙ্গিসাইড দেওয়া হয়নি, দাগ হয়েছে এই একটা, ঠিক আছে। ভবিষ্যতে ইসরায়েল ইয়েলোর কাটিংও পরে পাবে। আচ্ছা দাদা, বলছিলাম যে যারা চারা নিতে চায়, চারার দামগুলো আমাকে একটু বলে দাও। চারার দাম আমার এখানে ভ্যারাইটিস অনুযায়ী দাম। সব থেকে লোয়েস্ট কাটিংয়ের দাম আলাদা এবং রুটেড মানে শিকড়, দুটোর দাম আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা, যারা নেবে তাদেরকে এই গাছ থেকে কেটে দেওয়া হবে, তাই তো? কেটে দেওয়া হবে এবং আমার ফোন নাম্বারটা দিয়ে দেবে, ফোন করে জিজ্ঞাসা করবে। আমার হোয়াটসঅ্যাপে হাই লিখলে, ফোন করুক আর না করুক, হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে, হাই লিখলে আমি লিস্ট পাঠিয়ে দেবো। তবু আমি একটু মুখে বলে দিচ্ছি। আপনার জাম্বু রেড হচ্ছে কাটিং 30 টাকা রেট আছে, আর রুটেড নিলে 40 টাকা। আর ভিয়েতনাম কিং কাটিং 50 টাকা, রুটেড নিলে 70 টাকা। ভিয়েতনাম হোয়াইট কাটিং 60 টাকা, রুটেড নিলে 80 টাকা। শ্রীলঙ্কা রেড কাটিং 60 টাকা, রুটেড 80 টাকা। সুইট হোয়াইট কাটিং হচ্ছে 40 টাকা, রুটেড 60 টাকা। সিয়াম রেড অনেকে সি ভ্যারাইটি বলে থাকে, কাটিং হচ্ছে 50 টাকা, রুটেড 70 টাকা। পিঙ্ক রোজ কাটিং 30 টাকা, রুটেড 40 টাকা। আর একটা হচ্ছে গিয়ে কিষাণ মিত্র ফার্মের যে হাইব্রিড ভ্যারাইটিটা আছে, কাটিং 50 টাকা, রুটেড 60 টাকা। এসে দাদার বাগান দেখে ফল খেয়ে, তাই তো? ফল খাইয়ে দেবে তো? ফল থাকলে অবশ্যই খাবো। ফল এখন যেমন আছে, এখন 2-4 দিনের মধ্যে যদি কোনো বন্ধু আসে, কেন আমার গত শুক্রবার থেকে যারা আসছে ফল খেয়ে যাচ্ছে। দেখো গাইস, দাদা এখানে কতগুলো ফল তুলেছে, তো এই ফলগুলো দেখা পাচ্ছ খুব সুন্দর। তো এখানে দাদা আমাদের টেস্ট রিভিউ দেবে, তার জন্য অনেক ফল নিয়ে এসছে। সব রকম ভ্যারাইটি ফল হারভেস্ট করা হয়নি, ঠিক আছে। তো এখানে মোটামুটি 2-3টে ভ্যারাইটির ফল নিয়ে এসছে দাদা। তো এটা এখন কাটা যাক। কাটলে রস বের হচ্ছে, দেখো একদম কালারটা দেখো, পুরো একদম পিঙ্ক। তো এটা আমরা টেস্ট রিভিউটা দেবো কেমন কি। ভালোই বড় পরিমাণে ফলটা আছে, মিষ্টি প্রচুর ফলটা, আর খোলার দিকটা হালকা টক মতো। তো এটা ড্রাগনেরই থাকে, আর মিষ্টি প্রচুর, ভালোই মিষ্টি আছে। ফলটার কালারটাও খুব সুন্দর, হাতের মধ্যে একদম পুরো লেগে যাচ্ছে কালার। বলছিলাম যে এই গাছের জন্য কি স্প্রে করতে হয়, স্প্রেটা একটু বলে দাও। আগে ফার্স্ট দেখাও, এটা প্রথমে দেখা উচিত ছিল। এটা দেখা পাচ্ছ কি, এই ছোট্ট এটা কিন্তু ফাঙ্গাস। এটা ফাঙ্গাসের জন্য এই একটা আছে, এই একটা আছে, প্রচুর আছে, এই একটা আছে, আর এই যে গুটি 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 একটা দাগ হয়েছে, এইগুলোর জন্যে তোমার শার্প যে ফাঙ্গিসাইড ব্যাবিস্টন আছে বিভিন্ন রকম, মোটামুটি 2টো ব্যান্ড রাখতে হবে। প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এ সপ্তাহে যদি শার্প ফাঙ্গিসাইড স্প্রে করি, পরের সপ্তাহে ব্যাবিস্টন। কেন একটা সবসময় করলে তার রেজিস্ট্রেশন ফেল করে, সেই জন্য 2টো। বা এই পিঁমড়ে পোকা লাগার যে বিষ, 2টো রাখতে হবে। আচ্ছা, পিঁমড়ের জন্য অনেকের পিঁমড়ে লাগে, পিঁমড়ে লাগলে কি দেবে? পিঁমড়ের জন্য হালকা পাওয়ারটা হালকা, যে কোনো বিষ। কি বীজ দেবে? যেমন প্রোফেস সুপার আছে, আরো বিভিন্ন আছে। আমি প্রোফেস সুপারটা স্প্রে করি, হালকা মাত্রায় শুধু স্প্রে করে দাও পিঁমড়ের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, বাই।